শুধু মাদ্রাসা মসজিদের মধ্যে আটকে থাকবে না, সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত কোরআনের প্রত্যেকটা আয়াতকে বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলেন? যদি এটা বাস্তবায়ন না করতে পারেন, ওই সমাজের চোর, বাদমাশ, লুচ্চা, বদমেশ যারা আছে এগুলো কখনো পরিবর্তন হবে না। ঠিক কিনা বলেন? সমাজকে নষ্ট করে পুরা সমাজটাকে এরা ধ্বংস করে ছাড়বে। এই রাজ্যের কারণে পুরা সমাজ এমন ভাবে কলুষিত হবে, পুরা জাতিকে এরা নষ্ট করে দিবে। এদের মতন একজন দুইজন সন্তান থাকলেই যথেষ্ট। ঠিক কিনা বলেন? কাবুলিয়াত ব্যক্তি কোরআনের মাহফিল থেকে ওই সমস্ত মানুষ দূরে থাকবে যারা বদবখত। আর এক শ্রেণীর মানুষ দূরে থাকবে, তারা চিন্তা করবে কি জানেন, যে বক্তা তো শুধু শেষ সময় তিনি আসবেন, তিনি আসর পড়ে মাগরিব পড়ে যারা বয়ান করে ইনারা আর কি বয়ান করবেন। এই ধারণা করে কিছু সংখ্যক মানুষ পড়া মাহফিলে অ্যাটেন্ড করে। তার মানে হইল এখানে আয়োজনের শুরু থেকে নিয়ে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে, শেষ পর্যন্ত আল্লাহর রহমত দ্বারা চতুর্দিকে আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে রাখে। বলে সুবহানাল্লাহ। কোরআনের বাগানে মানুষ সহজে আসবে না। রাস্তা দিয়ে আসতেছি, আওয়াজ শোনা যায়, মাইক বাজায় যাইতেছে, এদিকে এক বিশাল বিশ্ব অলির দরবারে, নাম দিয়েছে কি বলেন? বিশ্ব অলি। আমার মনে হয় এটা বিশ্বের শ্রেষ্ঠ বাটপার ছাড়া আর কেউ না। ঠিক কিনা বলেন? এটা ঈমান চোর, এটা বেঈমান। এখানে মানুষদেরকে নিয়ে জড়ো করে, মহিলা পুরুষ জড়ো করে বেহায়াপনা এমন ভাবে শুরু করবে, দুনিয়ার শ্রেষ্ঠ নিকৃষ্ট জায়গা ওখানে পরিণত হবে। ঠিক কিনা বলেন? জিকির করতে করতে যে আমার 18 শির দরবারে, আমার মৌলা পাকের দরবারে, আশ্চর্য লাগে। এটা কোন ধরনের থার্ড ক্লাস মানুষ হইলে দুনিয়া এদেরকে এমন ভাবে ধরছে যে দুনিয়া, আমার মনে হয় যে দুনিয়া এদের কাছে আমি ফেলে দেবো, শয়তান এদের কাছে আমি স্লিপ করবো। কারণ শয়তান তো সবার কাছে যায় না। যারা একবার চাবি মারে শয়তান ছাইড়ে দিছে, ওর কাছে শয়তান আর যার আর কোনো প্রয়োজন নেই। আল্লাহু আকবার। অথচ আল্লাহ পাক কোরআন দিচ্ছে বোঝার জন্য মানুষের সংবিধান হিসেবে। কোরআনে কি না আছে? এখানে সমাধান নিতে আসে না, সমাধান নিতে যায় বাবার দরবারে। কথা বলেন না কেন? মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি সুন্দর একটা কবিতা লিখছেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, ও সমাধান। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। ঠিক কিনা বলেন? এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি তো জাহানে সমাধান কোথায় বলেন? কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও
নাও, চোখ রাখো কোরআনে। কথা বলেন না কেন? কিছু মানুষ মনে করে এই বাণী শুধু হুজুরদের। কথা বলেন না কেন? মনে করে শুধু এটা হুজুররাই আমল করবো, মাদ্রাসা ওনারা মাদ্রাসা দিছে, ওনারা আমল করে বেড়াচ্ছে, এটা আমাদের দরকার নাই। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারা চলিবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা বলেন? আর এক শ্রেণীর মানুষ মনে করে এটা শুধুমাত্র হুজুরদের বিদেশ সীমাবদ্ধ থাকবে, আর রাষ্ট্রে ওইটা বাস্তবায়ন হবে না, সমাজে ওইটা বাস্তবায়ন হবে না। ঠিক কিনা বলেন? আছে না এরকম মানুষ? আজকে রাষ্ট্রের মধ্যে কোরআন নাই বিদায়, সমাজের মধ্যে কোরআন নাই বিদায়, আজকে সমাজ এত মতভেদে চলে গেছে। ঠিক কিনা বলে? সমাজের মানুষ কলুষিত হইতেছে, সমাজের মানুষ নষ্ট হইতেছে শুধুমাত্র কোরআন না থাকার কারণে। আর বৈশা বৈশা সমালোচনা করে কি হুজুরকে খেয়ে কাম নাই, বসে বসে রাজনীতির গল্প করে। এটা রাজনীতির গল্প মানে কোরআনের কথা বললেই মনে করে যে রাজনীতির গল্প করে হুজুর। এই দিকে নিকৃষ্ট মানের মানুষের আকল দাঁড়াইছে, এটা থেকে বের হয়ে আসছে। কারণ কোরআন শুধু মাদ্রাসা মসজিদের মধ্যে আটকে থাকবে না, সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত কোরআনের প্রত্যেকটা আয়াতকে বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলেন? যদি এটা বাস্তবায়ন না করতে পারেন, ওই সমাজের চোর, বাদমাশ, লুচ্চা, বদমেশ যারা আছে এগুলো কখনো পরিবর্তন হবে না। ঠিক কিনা বলেন? সমাজকে নষ্ট করে পুরা সমাজটাকে এরা ধ্বংস করে ছাড়বে। এই রাজ্যের কারণে পুরা সমাজ এমন ভাবে কলুষিত হবে, পুরা জাতিকে এরা নষ্ট করে দিবে। এদের মতন একজন দুইজন সন্তান থাকলেই যথেষ্ট। ঠিক কিনা বলেন? কাকে বলবো কথা? আল্লাহ পাক কোরআন পাঠাইছে মানুষকে হেদায়েতের জন্য। কোরআন পাঠাইছে মানুষের হেদায়েতের জন্য। যে কোরআন হলো একটা নূর, অন্ধকারকে আলোকিত করে, অন্ধকারকে আলোকিত করে। এটা এমন এক আলো যে অন্ধকারের মধ্যে গেলে ফোকাস হয়ে যায়। কিন্তু এক শ্রেণীর মানুষ আল্লাহর কোরআনের বাতিকে নিভাই দিতে চায়, আল্লাহর কোরআনের বাতিকে নিভাই দিতে চায়। আলেম ওলামা কাজ করে, কোরআনের বাতি সারা বিশ্বে জ্বলবে, কিন্তু নাস্তিক বেঈমান মুরতাদ কাফেররা চেষ্টা করে আল্লাহর বাতিকে, কোরআনের বাতিকে তারা পৃথিবী থেকে মিটাই দেওয়ার জন্য তারা সার্বক্ষণিক চেষ্টা করে। ঠিক কিনা বলেন? কথা তো না বললেই নয়, বলতেই হবে কথা। কারণ এ জমিনে যদি বাঁচতে হয়, সিংহের মতন বাঁচতে হবে, বিড়ালের মতন হাজার বছর বেঁচে থেকে এই বাঁচার কোনো লাভ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর জামানায় কাফেররা চেষ্টা করছে অনেক যে কোরআনের বাতিকে নিবে, মুহাম্মাদের দ্বীন এই দুনিয়ায় আর প্রচলিত হবে না, বাস্তবায়ন হবে না, সয়লাভ হবে না। অনেক চেষ্টা করছে। কি করছে? অনেক চেষ্টা করছে। জনগণকে আল্লাহর নবীর থেকে ফিরাইবার জন্য এমন কোন সাধনা তারা নেই যে তারা বাদ রাখছে। তারা একের পর এক শুধুমাত্র নিজেদের অস্তিত্ব, বাপ দাদার ধর্মকে নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য হাজার চেষ্টা করছে যে মুহাম্মদ যদি তার এই ধর্মকে যদি সয়লাভ করে ফেলে তো আমাদের বাপ দাদার ধর্ম আর থাকবে না। এজন্য চেষ্টা করছে মুহাম্মাদের ধর্মকে কেমনে করে নিভে দেওয়া যায়। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
তারা তাদের মুখের মাধ্যমে চেষ্টা করছে যে আল্লাহর নূরকে তারা নিভাই দিবে, আল্লাহর রোশনীকে তারা এটা পৃথিবীতে বাস্তবায়ন হইতে দিবে না, কোরআনের আলোকে নিভাই দিবে, কোরআন ওয়ালাদেরকে তারা বিনষ্ট করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। কাফেররা এইটা সর্বদা চেষ্টা করছে, চেষ্টা করার পরও পারে নাই। কি করছে জানেন? সারাদিন মেহনত করছে, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। কার কাছে যাওয়া যাবে না? মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। বড় বড় চোরা, বড় বড় চোরা কারা জানেন? আবু জাহেল, উকবা, শাইবা, আখনাফ ইবনে শরীফ, এদের মতন কাফের মক্কার গডফাদার হলো এরা। ঠিক কিনা বলেন? একটু আপনারা এদিকে একটু আগে আসবেন কষ্ট করে, এই যে একটু এদিকে আসলে অবস্থা খুব ভালো লাগবে, জমবে। আসেন আসেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একটু আসেন সামনে আসেন। এই যে যারা পথে একটু চলে আসেন ভিতরে, মজা লাগবে ইনশাআল্লাহ, একটু পরে আগুন ধরে যাবে। আসেন আসেন আসেন, কাছে আসবে, আসেন। বাইরে না, যারা ওই বাইরে দাঁড়া আছেন এদিকে চলে আসেন। তো সারাদিন হইরা আল্লাহর নবীর কাছে যাতে না যায় এই চেষ্টা করছে বড় বড় কাজ। রাত্রে বেলা চিন্তা করছে, দেখি মুহাম্মদ ঘরের মধ্যে কি করে, যায় দেখি যে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছে। কি করে? কোরআন তেলাওয়াত করে। এক এক সূরা চিন্তা করছে, আমি একটু যাই। কেউ তো যাবে না, সবাই তো নিষিদ্ধ, কারণ যার তো ক্ষমতা নাই। অনুসারীদেরকে নিষেধ করছে, এক একজন করে গেছে, যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন নামাজে দাঁড়ায়া, আর বেঈমান ঘরের পাশে উকি মেরে মেরে শুনতেছে। চিন্তা করতেছে চলে যাবো, কিন্তু যাইতে পারতেছে না, এত মজা লাগতেছে, এত মজা লাগতেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর নবী তিলাওয়াত করতেছেন, আর কাফেররা শুনতেছে এক একজন। শুনতে শুনতে ফজরের আযান দিচ্ছে। কি করছে? এখন বাড়ি যাওয়া লাগবে না, চিন্তা করছে অন্ধকারাচ্ছন্ন থাকার আগেই আমি ফিরে চলে যাব। যাইতে 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 পথে যায় একজন তাকাচ্ছে, দিকে ওকে দেখা না যায়, একজন আর একজনের দিকে তাকায়, একজন আর একজন দিকে তাকাইতেছে যে কেউ কে কারোর সাথে আবার ধাক্কা লেগে যায়, কারোর সাথে সাক্ষাৎ হয়ে যায়, আমাকে জন্য কেউ দেখে না ফেলে। একজন আর একজনের সাথে পিঠ লেগে গেছে। একজন আর একজনের সাথে কি, আরে মেয়ে তুমি না মক্কার লিডার, তুমি না নিষেধ করলে মুহাম্মাদের কাছে যাইবা না, আবার তুমি নিষেধ কইরা তুমি কেমনে আসলা, এটা কেমনে করলে? দেখ, আজকের থেকে নিয়ত করলাম, আজকের থেকে আবার দৃঢ় প্রতিজ্ঞা করলাম আর কখনো মুহাম্মাদের দরবারে যাব না। এইভাবে গেছে। এই দিন পার হয়ে গেল, দিন ভরে আবার মুশকিল করছে যে মুহাম্মাদের কাছে কেউ যাবে না, জনগণকে নিষেধ করতেছে। রাতের বেলা আবার চিন্তা করছে, আজকে তো সবাই খুব দৃঢ়ভাবে নিষিদ্ধ হয়ে গেছে, আজকে তো আর কেউ যাইবে না, আজকে আমি একা। এই একা একা মনে কইরা আবার এই বড়গুলো গডফাদার গুলো আবার যায় এক একজন এক এক কোনায় জড়ো হয়েছে। আবু জাহেল, আখনাফ ইবনে শরীফ, আবু সুফিয়ান, এরকম বিভিন্ন রাত ভিত্তিক আসছে, যায় আবার শুনতেছে। এরকম শুনতে 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 আসতে চায়, কিন্তু কোরআনের আকর্ষণে আসতে পারে না। কি হয়েছে? ফজরের আযান দিয়ে দিচ্ছে, আবার ওরকম একজনের সাথে আর একজনের ট্যাক লেগে গেছে।
পরপর এই বড় শয়তান গুলো আল্লাহর নবী তিলাওয়াত শুনতে যায় চুরি কইরা। দিনের বেলা কি করে? মুহাম্মাদের কাছে যাইবা না, আর রাত্রে বেলা নিজেরা চুরি করে আল্লাহর নবীর কোরআন শরীফ শুনতে যাবেন। আল্লাহু আকবার। যাক, এইবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে চতুর্থবার। পিঠ থেকে গেছে, না এটা হয় না। এবার সিদ্ধান্ত নিল ওয়াল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলতেছে, এই তোমরা মুহাম্মাদের কোরআন শুনবা না, আল্লাহর কালাম তোমরা তিলাওয়াত শুনবা না, বরং মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করবে সেইখানে যে তোমরা শোরগোল করবা, হাসি মাশকারা করবা, তোমরা মুহাম্মাদের কোরআনের মধ্যে যে বাধা প্রদান করবা, বিয়াদবি করবা। নাউজুবিল্লাহ। দেখবেন দুনিয়ার মধ্যে এরকম এক শ্রেণীর মানুষ আছে। ওই সময় আবু সুফিয়ান, আবু লাহাব, আখনাব ইবনে শরীক, ওই কাট্টা কাট্টা কাফের যদি এখন না থাকে, কিন্তু তাদের বংশধর এখনো দুনিয়ার মধ্যে অভাব নাই, ঠিক কিনা বলেন? যারা রাসূলের সাথে বিয়াদবি করছে তাদের উত্তরসূরিরা এখনো দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত এরা থাকবে, উলামায়ে কিরামের সাথে এরা বিয়াদবি করতে থাকবে, ঠিক কিনা বলেন? মাহফিলে বাধা দিতে থাকবে, কোরআনের মজলিসের বাধা দিতে থাকবে। এরা ওই আখনাব ইবনে শরীকের মতন, ওদের উত্তরসূরি ছাড়া আর কেউ নয়, ঠিক কিনা বলেন? তো দিনের বেলা ওরা ওদের অনুসারীদেরকে ভালোভাবে বুঝায় যে মুহাম্মাদের কোরআন তোমরা শুনবা না, কারণ মুহাম্মদ তোমাদের বাপ দাদার ধর্মকে মিটায় দিতে চায়, এই জন্য তোমরা মুহাম্মাদের কোরআন শুনবা না, মুহাম্মাদের ধারের কাছেও তোমরা যাইবা না। শ্রেণীর মানুষ এরকম মানুষদেরকে উলামায়ে কিরাম থেকে এরকম বিচ্ছিন্ন করে, কারণ উলামায়ে কিরাম তো মুহাম্মাদের কোরআন পড়ে, মুহাম্মাদের আল্লাহর কোরআন পড়ে, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের কথা বলে, আর এই জনগণকে আল্লাহর কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য ওই নিচু আকলের মানুষগুলা সারাক্ষণ তসবিহ করে বেড়ায়। কথা বলেন না কেন? এ কোরআন শুধু হুজুরদের নয়, এই কোরআন শুধু মাদ্রাসাওয়ালাদের নয়, এই কোরআন শুধু ইমামদের নয়, এই কোরআন সকল মুমিন মুসলমানের জন্য হিদায়াত, ঠিক কিনা বলে? ওরা চিন্তা করছে যে দুনিয়া থেকে আল্লাহর কোরআনকে মিটায় দেবে। আল্লাহ বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন যে আমি আমার এই নূরকে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কি করবেন? তার মানে বেঈমানেরা হাজার চেষ্টা করলেও আল্লাহর কোরআনের নূরকে জীবনও নিভাইতে পারবে না, ঠিক কিনা বলেন? বরঞ্চ আল্লাহর কোরআনের নূরকে যারা নিভাইতে আসবে তাদের বাতি নিভা যাবে, ঠিক কিনা বলেন? মক্কার আরেকজন সম্ভ্রান্ত নেতা উকবা ইবনে আবু মুঈত, এই নেতা সিরিয়াতে ব্যবসা ছিল। উকবা ইবনে আবু মুঈত একজন মক্কার সম্ভ্রান্ত নেতা। তার তো প্রয়োজনীয় কাজ হইল সে সিরিয়ায় ব্যবসা করে, সে একজন ব্যবসায়ী। প্রতিনিয়ত সে ব্যবসা থেকে ফিরে আইসা মানুষদেরকে দাওয়াত করে করে খাওয়ায়। মক্কার বড় বড় লোকদেরকে সে দাওয়াত করে খাওয়ায়। কাফের, কিন্তু তার মধ্যে একটা ভালো গুণ আছে, সে মানুষদেরকে দাওয়াত করে করে খাবার খাওয়ায়।
এই উকবা ইবনে আবু মুঈত একদিন চিন্তা করছে, আমি যে খাবার খাওয়াই তো এই খাবারের বরকত তো আমি পাই, কিন্তু এই খানা যদি একটা ভালো মানুষকে খাওয়াই তো বরকতটা আরো বেশি হবে আমার। চিন্তা করছে পুরা মক্কাতে মুহাম্মাদের চাইতে ভালো মানুষ আর একজন নাই। এই জন্য চিন্তা করছে এইটা চলে গেছে মুহাম্মাদের কাছে, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আগামীকাল দুপুরে তোমার আমার বাড়িতে দাওয়াত থাকলো, এক লুকমা খাবার খাইবা। আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করছেন। পরের দিন আসছেন দুপুরে, সাহাবায়ে কেরাম সহ আসছেন, তো সবাই খাবার খাইতেছেন। আল্লাহর নবী খাবার খায় না। উকবা ইবনে আবু মুঈত জিজ্ঞেস করে, মুহাম্মদ খানা খাও না কেন? দেখবেন আমাদের গ্রামগঞ্জের মধ্যে কিছু গ্রাম্য ভাষায় জিয়াফত বলে বা দাওয়াত বলে, অন্য অন্য ভাষা বিভিন্ন অঞ্চলে ব্যবহার হয়ে থাকে, ঠিক কিনা বলেন? কিছু অঞ্চলে ফয়তা বলে। তো এরকম ভাবে এই দাওয়াতের খাবার খায়, আর ওই মালিক ঘুরে ঘুরে দেখে যে কারোর কোনো সমস্যা হইতেছে কিনা, এই জিজ্ঞেস করে কোনো সমস্যা আছে কিনা, বলে না। তো এরকম ঘুরে ঘুরে দেখতেছে, তো মুহাম্মদ খানা খায় না। মুহাম্মদ কেন তুমি খানা খাও না? বলে আমি তোমার খানা খাইতে পারি না, কারণ তুমি তো একজন বেদুইন, তুমি মুসলমান না, কালিমা না পড়লে তোমার খানা আমি খাইতে পারি না, শর্ত জুড়ে দিচ্ছে। উকবা ইবনে আবু মুঈত চিন্তা করছে, মুহাম্মদ যদি আমার বাড়ি থেকে খানা না খেয়ে চলে যায়, আমার বেইজ্জতির কোনো শেষ নাই, তো কি করতে হবে? তো বলে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও তো তোমার খানা আমি খাইতাম। উকবা বলে এইটা কোনো ব্যাপার হইল নাকি? এই যে না আমি কালিমা পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। উকবা সঙ্গে সঙ্গে কালিমা পড়া উপস্থিত, সে জনসম্মুখে মুসলমান হয়েছে উপস্থিত। কিন্তু উকবার এই কালিমা পড়াটা ছিল রাজনৈতিক কালিমা। কি কালিমা? রাজনৈতিক কালিমা ছিল। কতক্ষণ পর যখন মুহাম্মদ খানা খাইয়া বাড়ি চলে গেছে, তো এই উকবার একজন বন্ধু আছে উবাই ইবনে খালদ, সে হলো সাড়ে শয়তান, মুনাফিকের লিডার। এত বড় মুনাফিক, দূরান্ত থেকে খবর পাইতে আমার বন্ধু উকবা ইবনে আবু মুঈত মুসলমান হয়ে গেছে, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছে। দ্রুত বেগে ঘোড়াতে সওয়ার হয়ে উকবার বাড়ি এসে পৌঁছে গেছে। এখনো পর্যন্ত ঘোড়া থেকে নামি নাই, ডাকতেছে, এই উকবা, শুনলাম তুমি নাকি কাফের হয়ে গেছো, এ ঘর থেকে বের হও। উকবা ঘর থেকে বের হইছে, বন্ধুরে ঘোড়া থেকে নাম, আগে বয় ঘটনাটা শোন। কয় না না না, কোনো শোনাশুনি হবে না, কারণ আমার সাথে যদি তুই বন্ধুত্ব রাখতে চাও, মুহাম্মাদের কালিমা ফেরত দিয়ে মুখের মধ্যে থুথু নিক্ষেপ করে দাও, নাউজুবিল্লাহ। এই বদমত রাজনৈতিক ভাবে কালিমা পড়ছে, কিন্তু কালিমা পড়ার পরেও এই বদমত বন্ধুর প্রলোভনে সে আর দেরি করে নাই, চলে গেছে মুহাম্মাদের দরবারে। আল্লাহর রাসূল সবেমাত্র একটু রেস্টে আছে, একটু রেস্ট করতেছেন, দুপুরের খানা শুই না। চিন্তা করছেন নব মুসলিম উকবা ইবনে আবু মুঈত, ডাক দিছে, মুহাম্মদ ঘর থেকে বাইরে আসো। আল্লাহর নবী আওয়াজ শুনে বাইরে চলে আসছে। আসার সাথে সাথে বকবক আল্লাহর নবীর মুখের মধ্যে থুতু নিক্ষেপ কইরা বলে, তোর কালিমা ফেরত দিলাম, নাউজুবিল্লাহ।
কিন্তু দেখতেছেন, আল্লাহ কিন্তু দেখতেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করছে, ওয়ায়াউমা ইয়াবদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কাল ময়দানে মাহশরে এই বখবাদ উকবা ইবনে আবু মুইত নিজের হস্তদ্বয় কামড়াবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাই যদি আমি, এই উকবা ইবনে আবু মুইত বলবে, হাই আমি যদি অমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম, উকবা ইবনে খলকে যদি আমি বন্ধু না বানাইতাম, আমি যদি সমাজের এই পাতিনিতার কথা না শুনতাম, আমি যদি আজকে এই সুন্দরভাবে মুহাম্মাদের কুরআন মাইনে নিতাম, উলামা ইকরামের সাথে থাকতাম, দ্বীনওয়ালাদের সাথে থাকতাম, আজকে আমার এই করুণ পরিণতি হইতো না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলালান খলিলা। আয় আফসোস, আমি কাকে বন্ধু বানাইলাম। লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইজ্জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আয় আফসোস, হায় আফসোস আল্লাহ, আমার কাছে কুরআন আসার পরেও আমি সেই কুরআনের বাণী যে শয়তান আমাকে বিভ্রান্ত করছে, শয়তান আমাকে পদস্খলন করে দিতে, আমার কাছে সত্য আসার পরেও শয়তান আমাকে বিভ্রান্ত করছে। নিশ্চয়ই শয়তান মানুষের স্পষ্ট দুশমন, ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখবেন বন্ধুরা, দুনিয়াতে আমরা চলি, চলার ক্ষেত্রে, বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে এটাও বুঝতে হবে যে আমি কাকে বন্ধু বানাইতে। আমি কি উবাই ইবনে খলফের মতন মুনাফিককে বন্ধু বানাইব, নাকি আমি কোরআন ওয়ালাদেরকে, ইমামদেরকে, আলেমদেরকে বন্ধু বানাইব? এটা চিন্তা করতে হবে। এখন তো দেখা যায় এরকম ইউটিউব, ফেসবুক যদি খুলবেন, এরকম বক্তব্য দিবে, পারলি তোমরা চালাও দেশ, ভোট তোমাদের কে দিবে? এজন্য তো বললাম, এ কথাগুলো যদি আমরা বলতে চাই, আমাদের বলে হুজুররা বলছে খালি রাজনীতির কথা। কথা বলেন না কেন? রাজনীতির কথা বলে। কোরআনের কথা বললেই যদি রাজনীতি হয়ে যায়, তোমার মতন এই ল্যাংটা মেয়ার কোনো প্রয়োজন নয় দুনিয়াতে বেঁচে থাকা, ঠিক কিনা বলেন? কারণ এই কোরআন যার মধ্যে আছে, কোরআন অন্ধকারকে আলো বানাই দেয়। সাইডে অনেক মানুষ দাঁড়াইছে, যদি এখানে বসতেন, কোরআনের আদব রক্ষার্থে মাহফিল উলামায়ে কেরাম যারা আছেন, একটু বসলে মনে হয় ভালো হইতো। একটু আগে আসেন, সবাই 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 আগে আসেন, পিছনে যারা একটু আগে আসেন, আসেন, আসেন না, সামনে আগে আসেন, পিছনে না আসেন, আসেন, আর একটু বেশি সময় নেই, আগে আসেন, দাঁড়ায় থাকেন না। কোরআনের মাহফিলে এটা আদবের বরখেলাপ, খুব খারাপ দেখা যায়। যারা সাইডে আছেন ভিতরে বসে পড়েন, আসেন, সামনে আসেন, ঢুকে যান, তাদের কোনো জরুরত না, আসেন। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাশাআল্লাহ। হ্যাঁ, তুমি বসে। এই জন্য মনে রাখতে হবে, এই কোরআন যার মধ্যে একবার ঢুকবে, তাকে আলোকিত করে দেবে। কারণ এটা মানুষের বুঝ শক্তি নাই, মানুষের বুঝ নাই কোরআনের প্রতি, সেই পরিমাণ মেধা মানুষ কোরআন নিয়ে খাটায়। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা এই কোরআন পড়ায় এবং পড়ে, এরা হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ। সর্বশ্রেষ্ঠ মানুষগুলো কোরআন পড়ায় এবং পড়ে। ওই কোরআনকে যারা ধরবে, তারাও সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে। এবার চিন্তা করতে পারেন, এখন তো আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার তো এখন কোরআন পড়ার বয়স নাই, আমি তো এখন ওই মাদ্রাসায় যায়া বৈশা বৈশা ওই ছাত্রদের সাথে কোরআন পড়তে পারবো না, কোরআন শিখতে পারবো না। তাহলে কি আমার পড়াতে, আমার ভাগ্যে কি এরকম সৌভাগ্য এরকম হবে না? সরকারের দো আলম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান।
ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলাকা। আলেম এখন হইতে পারো নাই, কোনো অসুবিধা নাই। কোরআন ওইভাবে হাফেজদের মতন ওই সার্ভেসর পড়তে পারো না, কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী বলেন চারটা অপশন এখানে খালি রাখছেন, হয় তুমি আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের শ্রোতা হও, অথবা আলেমকে মোহাব্বতকারী হও। পঞ্চম নম্বর তুমি হও না, তাহলে তুমি ধ্বংসপ্রাপ্ত হবে। যারা বহরে যাবেন তারা লক্ষ্মীপাশা বাস স্ট্যান্ডে যে দাঁড়ান, ওখানে অনেক গাড়ি রয়েছে, ওখান থেকে যে কোরআন যার মধ্যে ঢুকবে ওই কোরআন আলোকিত করে দিবে। যে কোরআন আমি ওইভাবে এখন পড়তে পারি নাই, হতাশ হয়ে লাভ নাই, কোরআন ওয়ালাদের মহব্বত করতে হবে। এখন তো একটা সময় আমাদের উপর এরকম গেছে, আলেমদের উপর এত নির্যাতন জুলুম গেছে, জনগণকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করার জন্য পুরা জনগণের অন্তর থেকে আলেমের মহব্বত উঠে দিতে, ঠিক কিনা বলেন? এরকম একটা সময় কাটছে না ওলামায়ে কেরামের? এরকম একটা সময় কাটছে, কিন্তু আল্লাহ পাক এই কষ্টের পরে সুখ দেন, ইন্না মাআল উসরি ইউসরা ফাইন্না মাআল উসরি ইউসরা। যে নিশ্চয়ই কষ্টের পরে সুখ আসে। কষ্টের পরে কি আসে? সুখ আসে। জুলুম করে বেশি দিন মানুষকে আয়ত্ত করে রাখা যায় না, ঠিক কিনা বলেন? কারণ যখন আমার আপনার জুলুম মানুষ বুঝে ফেলবে, তখন মানুষ আমাদেরকে বর্জন করবে, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন এত আবার দামি জিনিস। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক কোরআন নাযিল করতে, আপনার উপর কোরআন নাযিল করা হয়েছে যাতে করে এই কোরআন দিয়ে মানুষ অন্ধকার থেকে আলোর দিকে বের হয়ে যায়, যাতে আপনি অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে বের করতে পারেন। কেমনে করে এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে, তার জ্বলন্ত প্রমাণ। কারণ কাফেরদের টার্গেট ছিল হলো আল্লাহর দ্বীনকে নিভাই দেওয়া, আল্লাহর দ্বীনকে ধ্বংস করে দিবে, দাবাই দিবে। এইটা ছিল কাফেরদের টার্গেট, মুশরিকদের টার্গেট। কিন্তু আল্লাহ বলছেন মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার এই কোরআনকে পুরা বিশ্বে ছয়লাভ করে দিব। বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআন চিন্তা করলে হবে না। অনেক কাফের বেঈমান চিন্তা করছে, অনেক কাফের চিন্তা করছে কোরআনের আলোকে নিভায়া দিবে। এই জন্য মুহাম্মদকে হত্যা করতে হবে, একমাত্র পদ্ধতি এইটা ছাড়া আর কোনোটাই বাকি থাকলো না। তো সবাই পরামর্শ করছে, সর্বশেষ মুহাম্মদকে হত্যা করতে হবে। তো কারা হত্যা করবে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। তো কেউ সাহস পায় না, আবু জাহেল সেও সাহস পাইতেছে না, বংশের চাচা হয়, আরো বড় বড় নেতারা বসে রয়েছে, কেউ সাহস পায় না মুহাম্মদকে হত্যা করতে যাবে। কেউ মুহাম্মাদের বংশের লোক তো বসে থাকবে না, কোরআন নিভায়া দিবে, আল্লাহর দ্বীনকে ধ্বংস কইরা দিবে।
আল্লাহর দিনকে একেবারে নস্যাৎ কইরা দিবে কাফেররা এই পরামর্শায়। এমন সময় একজন নওজোয়ান মজলিসের ভিতর দাঁড়ায় উঠছে, আমি মুহাম্মাদের কল্লা কাইটটা তোমাদের পায়ের নিচে এনে দিব। বলেন নাউজুবিল্লাহ। নওজোয়ান টকবগে একজন নওজোয়ান দাঁড়াইছে, সেটা আর কেউ নয়, সেটা হলো ওমর ইবনুল খাত্তাব। ইসলামের পূর্বে যে আমি এনে দিব। কাফেররা এবার বলতেছে আমরা অপর ছিলাম, তোমার মতন এরকম একজন সাহসী যুবক আমাদের দরকার, তুমি ছাড়া এই কাজ কেউ উদ্ধার করতে পারবে না। তো মজলিস থেকে নাঙ্গা তরবারি, খাপ থেকে তরবারি উন্মুক্ত করে বের হইছে মুহাম্মাদের মাথা লইবে। তো প্রতিমধ্যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা অল্প কিছুদিন আগে মুসলমান হইছে, প্রতিমধ্যে দেখা হয়ে গেল। তো ওমর উন্মুক্ত হাতে তরবারি নিয়ে তুমি কোথায় যাইতেছো? বলে যাই মুহাম্মাদের মাথা কাটতে। বলে মুহাম্মাদের মাথা কাটবা এত সোজা? তার বংশের লোকেরা কি বসে থাকবে? কোনো হাসে? তার মানে কি দাঁড়াইল? তুমি মুসলমান হয়ে গেছো, দাঁড়াও তোমার সঙ্গ আগে শেষ করে দেই। বলে দাঁড়াও আগে নিজের ঘরের খোঁজলাম, তোমার ভগ্নি পদ, আমার ভগ্নি পদের কি হয়েছে যা দেখো তারা মুসলমান হয়ে গেছে। তো আর দাঁড়াই নেই, আগে বোনের ঘরের দিকে চলে গেছে, দৌড়ে যায় ঘরের দরজায় দাঁড়াইছে। আর কি যেন একটা আওয়াজ পাইছে ভিতর থেকে। ফাতেমা শব্দ পেয়ে বুঝতে পারছে যে ওমর আসছে, তো আওয়াজ বন্ধ করে দিচ্ছে। ভিতরে ওমরের বোন ফাতেমা এবং তার স্বামীকে কোরআনের তালিম দিচ্ছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আওয়াজ পায় ঘরের কোণায় লুকাইছে। ওমর দরজা করা দাঁড়াইছে, তো দরজা খুলেই বোনকে হাতের লাঠিটা দিয়ে তরবারির মুঠোটা দিয়ে ঘা দিছে, রক্তে জর্জরিত হয়ে গেছে, বোন এক করে সরে গেছে। তো এরপরে বলতেছে কিসের আওয়াজ তুমি পাইলাম? অগ্নিপথ বলতেছে আমরা কথা বলতেছিলাম। সঙ্গে সঙ্গে অগ্নিপথের দাড়িটা ধইরা বেদম প্রহার শুরু করলো। রক্তে রঞ্জিত হয়ে সহনা করতে পেরে অগ্নিপথ মাটিতে লুটায়া পড়ছে। বোন সহ করতে না পেয়ে সামনে আসছে, যত মার দরকার হয় আমাকে মারো, আমি তো তাকে এই পথে আনছি। এক পর্যায়ে বলতেছে ভাই শোনো, তুমি যেই বাপের পুত্র, আমি সেই বাপের কন্যা। মুহাম্মাদের যে ধর্ম একবার নিয়েছি, ওই ধর্ম আর আমি ছাড়তে পারবো না। যদি তুমি আমাকে মারলে মারতে পারো, শহীদ করলে শহীদ করতে পারো, এই ধর্ম থেকে আমি আর ফিরে যেতে পারবো না। এজন্য মনে রাখবেন, মুসলমান রক্তে রঞ্জিত হতে পারে, মুসলমানকে জেলে দেওয়া যেতে পারে, মুসলমানকে গুম করা হইতে পারে, মুসলমানকে শহীদ করা হইতে পারে। ইমানদারের অন্তরে যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের খাঁটি মহব্বত থাকবে, ততক্ষণ পর্যন্ত মুহাম্মাদের অনুসারীদেরকে নস্যাৎ করা যাবে না, ধ্বংস করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা বলে? এটা মুহাম্মাদের ঈমান, এটা খাঁটি ঈমান। এমন ঈমান যদি দেখানো যায়, এমন কোরআনের প্রেমিক যদি হওয়া যায়, সেই প্রেম দিয়ে আল্লাহর জান্নাতের মালিক হওয়া যাবে। ঠিক কিনা বলে? এইভাবে যখন মার চলতেছে, বোনের চেহারায় রক্তে ক্ষত বিক্ষত হয়ে গেছে, অপলক দৃষ্টিতে ওমর তাকাই রয়েছে নিজের সহদর বোন। এক পর্যায়ে মনের মধ্যে চিন্তা আসলো, এত মারলাম, এত কিছু করলাম, এত জুলুম করলাম, এত জেলে দিলাম, এত গুম করলাম, এত আইনাগর বানাইলাম, শুধু আমার বোনকে করছি, শুধু আমার লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াত
সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা ওয়া হাল আতাকা হাদিসু মূসা ইয রাআ নারান فقال لأهلهم كثوا إني آنست نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري الله أكبر বলেন এই আয়াতগুলো হযরত ওমর নিজে নিজে তিলাওয়াত করছেন আর চিন্তা করতেছেন এই শাহী কালাম কোন মানুষের রচিত নয়, এটা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই বোন যখন এরকম চিন্তা ভাবনা আসছে, ঘরের কোণ থেকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসছেন, বলতেছেন ওমর ভাই, আল্লাহর নবী তোমার জন্য দোয়া করছেন, মনে হয় আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহুম্মা ইজ্জিল ইসলামা বিহাব্বি হাযাইনির রাজুলি ইলাইকা বিআবি জাহলিন আও আবি ওমর আও ওমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আবু জাহেল ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাবের মধ্য থেকে যাকে আপনার পছন্দ আল্লাহ, তার দ্বারা আপনি ইসলামকে শক্তিশালী করেন। তো আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের দোয়া কবুল করছেন, হযরত ওমরকে গ্রহণ করে নিছেন, কবুল করছেন। হযরত ওমর কালিমা পড়ছে, বলে আমাকে মুহাম্মাদের দরবারে লয়া চলো। তরবারি হাতে করে মুহাম্মাদের দরবারে যায়। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও অল্প কিছুদিন আগে মুসলমান হইছেন। তো যখন রাসূলের কাছে যখন যাইতেছেন, তো তিনি আগেই গেছেন ওমর কোনো ক্ষতি করতে আসতেছে কিনা। সরকারে তো আলম নাই, বলে হামজা দাঁড়াও, ওমরকে আসতে দাও, সে ভালো উদ্দেশ্যে আসতেছে, মনে হয় না সে কোনো অসৎ নিয়তে আসছে। যখন কাছে আসছে, আল্লাহর নবী জিজ্ঞেস করছে, ওমর কেন আসছো? সরকারে তো আলম নবীর পায়ের নিচে তরিবের রাইখা রাহমাতুল লিল আলামিনকে বলতেছে, হে আল্লাহর রাসূল, আমাকে কালিমা পড়াই দেন, আমাকে কালিমা পড়াই দেন। আল্লাহর নবী হযরত ওমরকে কালিমা পড়াই দিলেন, মুসলমান হয়ে গেল। কাফেরদের মধ্য থেকে একজন শ্রেষ্ঠ কাফেরকে আল্লাহ পাক হিদায়াত দান করলো। অথচ কাফেরদের টার্গেট ছিল আল্লাহর বাতিকে তারা নিভাই দিবে, আল্লাহর কোরআনের আলোকে তারা নিভাই দিবে, কোরআনের আওয়াজকে তারা বন্ধ করে দিবে। এরকম যখন তারা মতলববাজি করেছিল, আল্লাহ পাক তাদের মধ্য থেকে একজনকে হিদায়াত দিয়ে কোরআনের আলোকে আরো ব্যাপকভাবে ছড়াই দিল। হযরত ওমর বলে, এতদিন ইবাদত করছেন গোপনে, আজ থেকে ইবাদত হবে প্রকাশ্যে। হযরত ওমর যখন মুসলমান হয়ে গেল, আল্লাহু আকবারের ধ্বনিতে মক্কার অলিতে গলিতে কম্পিত হয়ে গেল। ইসলামের আলো এখন থেকে উদ্ভাসিত হবে। এই জন্য কাফেররা যদি চিন্তা করো
কোরআনের আলোকে নিবেই দিবা, মাদ্রাসা বন্ধ করে দিবা, মসজিদ বন্ধ করে দিবা। আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এইটা তোমরা জীবনভর চেষ্টা করলেও তোমরা কখনো এইটা সফল হতে পারবা না, ঠিক কিনা বলেন? এজন্য মুহতারাম হাজিরিন, আর সামনে যাব না, যতটুকু শুনলাম এটা মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতি আপনাদের দিল লাগাতে শুরু করেন। এটা আপনাদের নিজেদের মাদ্রাসা, আরিয়ালা মাদ্রাসা, এটা আমাদের সকলের মাদ্রাসা। শুধু আরিয়ালা মাদ্রাসায় সারা পৃথিবীতে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখা উলামায়ে কেরাম